আল্লাহ পাক জানিয়ে দিলেন মৃত্যু তোমাদের হবে। আল্লাহ পাক যাদেরকে জান দিয়ে পাঠিয়েছি মৃত্যু একদিন হবে। ও সোনার মানিক, কখন হবে আমরা বলতে পারবো না, কিন্তু আল্লাহ পাক জানেন আমাদের মৃত্যুটা কখন হবে। যে সময়তে মাওলা কারীম আমাদের মৃত্যুটা লিখে রেখেছেন ওই সময়তে আমাদের মৃত্যু হবে। ও সোনার মানিকেরা, কবরের প্রস্তুতি নিতে হবে, কবরের সামান জোগাড় করতে হবে। আল্লাহ কোরআনে কারীমের অপর জায়গায় ঘোষণা করে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও সোনার মানিকেরা, জনেরা, যুবকেরা, শোনাচ্ছেন মুরব্বী আব্বা জানেরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক পৃথিবীর মাটিতে, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, জিন এবং মানব জাতিকে পাঠিয়েছি শুধুমাত্র আমার বান্দেগি করার জন্যে, শুধুমাত্র আমার উপাসনা করার জন্যে। ও বান্দা, কবরে যাওয়ার আগে একটা আল্লাহ পাকের বান্দেগি করো, আল্লাহ পাকের উপাসনা করো, আল্লাহ পাকের দাসত্বর গোলামি হাসিল করো। পৃথিবীর জমিনে যতদিন আল্লাহ পাক তোমাকে হায়াত দিয়েছেন, 60 বছরের হায়াত পেয়েছো, 70 বছরের হায়াত পেয়েছো। ও বান্দা, যতদিন তুমি হায়াত পেয়েছো একটা বারের জন্য ভেবে দেখো বান্দা, ও বান্দা, কবরে তোমাকে যেতেই হবে, কিন্তু কখন যাবে তুমি তো জানো না। সেই জন্য তোমাকে পৃথিবীর জমিনে যত সময় থাকবে, পৃথিবীর জমিনে যতক্ষণ থাকবে ওই সময় পর্যন্ত, ওই সময়তে তোমাকে রব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি হাসিল করতে হবে। ও বান্দা, শুনে রাখো, কবরে তোমাকে যেতেই হবে, হিসাব তোমাকে দিতেই হবে। হিসাবের কাঠ গণাতে যেদিন বান্দা দাঁড়িয়ে যাবে, হিসাবের কাঠ গণাতে যেদিন বান্দা দাঁড়িয়ে যাবে, সেদিন কি হিসাব দেবে একটা বারের জন্য কি বান্দা ভেবে দেখেছো? ও আমার বান্দারা শুনে রাখো, ও আল্লাহ পাকের বান্দারা, বিশ্ব নবীর পাগল উম্মতেরা, শুনে রেখে দাও, জুড়ে রেখে দাও, যেদিন আমাদের মৃত্যু হবে, কবরে যেদিন চলে যাব, সোনার মানিক আমাকে আপনাকে সুন্দর করে গোসল করিয়ে দিয়ে আমাকে আপনাকে আমার আপনার আত্মীয় স্বজন কবরস্থানে নিয়ে চলে যাবে। ও সোনার মানিকেরা, কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে, জানাজার নামাজটা পড়িয়ে কবরবাসী করে দেবে, কবরের ভিতরে নামিয়ে দেবে। বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও সোনার মানিক কবরে শুইয়ে দেবে, একাকী আমাকে শুইয়ে দেবে, আমার ঘরের ভিতরে কেউ থাকবে না। সোনার মানিক আমার ওই কবরের ভিতরে কেউ যাবে না। ও সোনার মানিক একে 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 আমার কবরের উপরে মাটি দিয়ে দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, একে 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 3 মুঠো মাটি দিয়ে দেবে। কিছু সময় পরে আমার কবরে ফেরেশতারা প্রবেশ করবে, আমাকে পুনরায় জীবিত করা হবে, আমাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। আমাকে আপনাকে কবরে যখন শুইয়ে দেবে, আবার আমি আপনি যখন বাড়ির দিকে রওনা হয়ে যাব, আত্মীয় স্বজন যখন আমাকে রেখে বাড়ির দিকে যখন রওনা হয়ে যাবে, কিছু সময় পরে আমার কবরে ফেরেশতা প্রবেশ করবে, আমাকে তুলে বসানো হবে, আমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার ইসলাম কি, তোমার নবী কে? আমাকে প্রশ্ন করবে, আমাকে প্রশ্ন করবে। সেদিনে কি উত্তর দেব আমরা? আজকের পৃথিবীর জমিনে আল্লাহকে ভুলে আছি, রাসূলকে ভুলে আছি, কোরআনকে ভুলে আছি, ইসলামকে ভুলে আছি, নামাজ ছেড়ে দিয়ে আছি। সেদিনে কি হিসাবটা দেব একটা বারের জন্য যদি আমরা ভেবে দেখি, চিন্তা করি। ইসলাম বুঝে মানার নাম ইসলাম, বুঝতে হবে ইসলামকে। সোনার মানিক, জনেরা, যুবকেরা,
ও সোনা চাঁদ মুরব্বি আব্বা জানেরা আমার, কান্ডা খুলে শুনে রেখে দেন, কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ পাকের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাকের সম্মুখে আমাদেরকে জবাবদিহি করতে হবে। ও সোনার মানিকেরা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে 60 বছরের হায়াত দিয়েছে, 70 বছরের হায়াত দিয়েছে, 80 বছরের হায়াত দিয়েছে। ও বান্দা, এই 60 বছর, 70 বছর, 80 বছর পৃথিবীর জমিনে কি করেছো বলো? পৃথিবীর জমিনে কি ইবাদত করেছো বলো? কতটুকু ইবাদত করেছো? কতটুকু নামাজ পড়েছো? কতটা রোজা রেখেছো? কতটা নামাজ ছেড়ে দিয়েছো? কতটা রোজা ছেড়ে দিয়েছো? ও বান্দা, হিসাব তোমাকে রব্বুল আলামিনের দরবারে দিতে হবে। ও আমার ভাইরা, ও সোনার চাঁদ মুরব্বি আব্বা জানেরা আমার, কান্ডা খুলে শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে ইবাদত করেন, পৃথিবীর জমিনে বন্দেগী করেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানালেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদতের বদলা আমি আল্লাহ জান্নাত দেব। বান্দা যদি আমার ইবাদত করে আমি আল্লাহ জান্নাত দেব, আর যদি বান্দা আমার ইবাদত না করে আমি আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ফেলে দেব। ও সোনার মানিক, কোন এক কবি বড় সুন্দর করে বলেছেন, জैसे करनी वैसे भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मन के देख। যেমন করবে তেমন ফল হবে। আমরা বাংলাতে একটা কথা বলি, যেমন করবে তেমন ফল হবে, কর্মের ফল। বাংলাতে একটা কথা বলি, জান্নাতও আছে জাহান্নামও আছে, जैसे करनी वैसे भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন করবে তেমন ফল হবে। যদি কথাটা না বিশ্বাস হয় কাজ করে দেখতে হবে। জান্নাতও আছে জাহান্নামও আছে, যদি এই কথাটাও না বিশ্বাস হয় তাহলে মরে দেখতে হবে জান্নাত জাহান্নাম আছে কিনা। যে মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন দুটোকে সৃষ্টি করেছেন, জান্নাত আর জাহান্নাম। বান্দা যেমন কর্ম করবে সেই জায়গায় তাকে রাখা হবে। জান্নাত এবং জাহান্নাম আল্লাহ পাক চান না কোনো বান্দাকে স্বেচ্ছা জাহান্নামের মধ্যে ফেলে দেবেন। আল্লাহ পাক বারে বার বান্দাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, ও বিশ্বাসী বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসী বান্দাগণ, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করো, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করো। ও বান্দা, আমি আল্লাহ পাক আমার কাছে বিশুদ্ধ তওবা করো, খালিস নিয়তে তওবা করো। আমি আল্লাহ পাক তোমাদেরকে maaf করে দেব, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ পাক তোমাদেরকে maaf করে দেব। ও বান্দা, 60 বছর গুনাহ করেছো, বান্দা 70 বছর গুনাহ করেছো, বান্দা তুমি গুনাহ করেছো একটা বারের জন্য, একটা বারের জন্য তওবা ইস্তিগফার পড়ে আমার কাছে ক্ষমা চেয়ে নাও। রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ি, আমি আল্লাহ পাক আমার কাছে 2 হাত তুলে রোনাজানি করো। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে maaf করে দেব, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। বান্দা যদি জোরে বলতে অসুবিধা হয় আস্তে 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 বলো, কারণ পৃথিবীর জমিনে যে পিপিলিকা গুলো বেড়ায়, ওই পিপিলিকার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ পাক শুনতে পাই। বান্দা তুমি 2 হাত তুলে রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ পাক আমার কাছে বলো। জোরে বলতে অসুবিধা হয় আস্তে আস্তে বিড়বিড়িয়ে আমাকে বলো, আল্লাহ আমি গুনাহ করেছি মাফ করে দেন, আল্লাহ আমি গুনাহ করেছি মাফ করে দেন। আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন, কারণ আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে যে পিপিলিকা গুলো বেড়ায় ওই পিপিলিকার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে, ওই পিপিলিকার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। অতএব আস্তে বললে আল্লাহ শুনতে পাবে না, জোরে বললে পাবে তেমন কোনো কথা নয়। রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, কারণ আমরা গুনাহগার। গুনাহ থেকে মাফি চাইতে হবে, কবরে একদিন আমাদেরকে যেতেই হবে।
সোনার মানিকেরা, জনেরা, যুবকেরা, কান্ডা খুলে শুনে রেখে দেন। ও সোনার চাঁদ মুরব্বী আব্বা জানেরা আমার, সোনার চাঁদ মুরব্বী আব্বা জানেরা আমার, আল্লাহ পাক যদি আমাদেরকে ক্ষমা না করতেন, আল্লাহ পাক যদি আমাদেরকে মাফ না করতেন, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখতেন না। সোনার মনি ক্ষমা করার জন্য আল্লাহ পাক বসে আছেন। বান্দা তোমাকে চাইতে হবে, বান্দা তুমি যদি চাইতে না পারো আল্লাহ পাক তোমাকে দেবে না। সোনার মনি, জনেরা, যুবকেরা, আল্লাহ বলছে যদি কোনো বান্দা আমি আল্লাহ পাক আমার দিকে এক বেকত আসি, আমি আল্লাহ পাক ওই বান্দার দিকে এক হাত চলে যায়। যদি কোনো বান্দা আমার দিকে এক হাত আসে, ওই বান্দার দিকে আমি আল্লাহ পাক দু হাত চলে যায়। যদি কোনো বান্দা আমার দিকে ঘেটে 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 আসে, আমি আল্লাহ পাক ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার মানিক, জনেরা, যুবকেরা, আল্লাহ পাক বান্দা দিগকে এতটা সুন্দর অফার দিয়েছেন, আল্লাহ পাক বান্দা দিগকে এতটা সুন্দর অফার দিয়েছেন। ও সোনার মানিক, অফারটা তো আমাদেরকে দিতে হবে, পৃথিবীর জমিনে আমলে জিন্দেগি করতে হবে। সোনার মানিক, কবরে একদিন যেতে হবে। আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাবটা হলো সত্য, কবরের আযাবটা হলো সত্য, এটা তো আমাদেরকে বিশ্বাস করতে হবে। আযাবুল কবরি হাক্কুন। সোনার মানিক, জাহান্নামের আযাব এতটা কঠিন। ও সোনার মানিক, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একটা দিন মসজিদে নববীতে বসে রয়েছেন। ওই সময়তে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই মুহূর্তে আমি জাহান্নামটা ভ্রমণ করে আসতেছি। আল্লাহ নবী জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা জিবরাইল, জাহান্নামের মধ্যে কি দেখেছো ভাই? একটা বারের জন্য কি বর্ণনা করবে? ফেরেশতা জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতর থেকে ভ্রমণ করে এসে আল্লাহ নবীর কাছে প্রবেশ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলছে, ভাই তুমি অন্য দিনেও আমার কাছে আসো আর আজকেরও এসেছো, অন্য দিনের তুলনায় আজকের তোমাকে দেখতে পাচ্ছি তোমার শরীরের অবস্থাটা কেমন যেন বিকৃতি হয়ে আছে, তোমার শরীরের অবস্থাটা যেন অন্য রকম হয়ে আছে। ভাই জিবরাইল, তুমি কোথায় গিয়েছিলে একটু বলবে? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, হুজুর এই মুহূর্তে আমি জাহান্নাম ভ্রমণ করে আসছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের মধ্যে কি দেখেছো ভাই? একটা বারের জন্য যদি বর্ণনা করো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জাহান্নামের মধ্যে দেখতে পেলাম একটা অগ্নিকুণ্ড রয়েছে, একটা আগুনের গোলা রয়েছে, একটা অগ্নিকুণ্ড রয়েছে, একটা আগুনের গোলা রয়েছে। যে অগ্নিকুণ্ডটা, যে আগুনের গোলাটা আল্লাহ পাক 3000 বছর জ্বালিয়েছেন। সোনার মনি, পৃথিবীর জমিনে যদি কোনো আগুন দেশলায় কাটি ধরিয়ে মেসেজ দিয়ে যদি ধরানো হয়, সেকেন্ডের ভিতরে তার ভিতরে হাত দিতে পারবেন না। ও সোনার মানিক, যে আগুনটা 3000 বছর জ্বালিয়ে রেখেছেন, ওই আগুনের দগ্ধ কতটা হবে, ওই আগুনের উত্তপ্ত কতটা হবে, ওই আগুনের পাওয়ার কতটা হবে। ও সোনার মানিক, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ফেরেশতা জিবরাইল, ইয়া আখি জিবরাইল, ভাই ওই আগুনের মধ্যে কাদেরকে ফেলা হবে? ফেরেশতা জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই আগুনের ভিতরে বেনামাজীদেরকে ফেলা হবে, নাফরমান বান্দাদিগকে ফেলা হবে, বেরোজাদার বান্দাদেরকে ফেলা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কথায় যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা, যারা আল্লাহ পাকের ইবাদত করে না, যারা আল্লাহ পাকের হুকুমকে মানে না, ইসলাম শরিয়াতকে মানে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে এই আগুনের ভিতরে ফেলা হবে। ওই সময়তে আল্লাহ নবী জিজ্ঞাসা
জিজ্ঞাসা করেছিলেন, আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, বলো 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 আর কি দেখেছো ভাই? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম একে 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 যখন বর্ণনা করলেন, আল্লাহ নবী জিবরিল আমিন আলাইহিস সালামের শরীরের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামের শরীরটা ঠক 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 করে কাঁপছে। জাহান্নামের বর্ণনা করছে আর শরীরটা টক 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 করে কাঁপছে। বাবু একটাবার যদি ভেবে দেখেন, আমরা মানুষ, তিনি ফারিস্তা, ফারিস্তাদের কোনো গুনাহ নাই, ফারিস্তাদের কোনো গুনাহ নাই, তারপরেও যদি জাহান্নামের আগুন জাহান্নামের আযাব দেখার পরে তারা যদি ঠক ঠক করে কাঁপে, শরীরের আকৃতি বিকৃতি হয়ে যায়, বাবু আমরা তো জাহান্নামের বর্ণনা শোনার পরেও আমাদের কিছু হয় না। আমরা জাহান্নামের বর্ণনা শুনছি কিন্তু আমাদের কিছু হয় না। কোন জায়গায় আছি আমরা? একটা বা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, এই ইরফানের পানি নিয়ে এসো, ও আলা আলি সাইয়্যিদিনা, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলেজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলেজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম, অয়স্করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মহব্বতে পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন, পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, উপাসনা করতে হবে। যদি করতে না পারি হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। জাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের ভিতরে শোয়ানো হচ্ছে, যারা কবরের ভিতরে শোয়াচ্ছেন তারা কবরকে সম্বোধন করে বলছেন, হে কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে শোয়ানো হবে? কবরকে সাবধান করা হচ্ছে, কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে দেওয়া হচ্ছে? আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের ভিতরে শোয়ানো হলো, কবরের ভিতরে শোয়ানো হচ্ছে, কবরকে সম্বোধন করে বলা হলো, হে কবর, তোমার ভিতরে শোয়ানো হচ্ছে আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি সন্তান হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুরের স্ত্রী ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জান জান্নাতের সরদারিনী মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার ভিতরে শোয়ানো হচ্ছে। বাসনার মানিক জনেরা, যুবকেরা, কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও দুনিয়াবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি কবর জানি না, আমি কবর কে ফাতিমা চিনি না, আমি কে জান্নাতের সরদারিনী চিনি না, কে আল্লাহ নবীর কন্যা আমি কবর চিনি না, কে আলী খায়দা হুজুরের স্ত্রী আমি চিনি না, কে হাসান হুসাইনের আম্মা জান আমি চিনি না, আমি কবর আমার সাথে হিসাব হবে আমলের, আমি কবর আমার সাথে কথা হবে আমলের।
কে কি আমি ওসব বংশ পরিচয় কবরের ভিতরে চলবে না। আমি অমুক বংশের লোক ছিলাম, আমি মদিনায় আমার বাড়ি ছিল, মক্কাতে আমার বাড়ি ছিল বলে কবর আমাকে ছাড়বে না। মক্কায় তো আপনার আবু জেহেলেরও বাড়ি আছে, আবু লাহাবেরও বাড়ি আছে, আবু সুফিয়ানেরও বাড়ি আছে, বড় বড় কাট্টা কাফের ছিল তারা, তাদেরও তো মক্কায় বাড়ি। তাহলে তারা মক্কায় বাড়ি বলে বংশের পরিচয়, তারা তো রসুলের বংশের, রসুলের চাচা, বংশের পরিচয় দিয়ে তো তারা ছাড় পেয়ে যেত। একমাত্র কবরে কাজে লাগবে নিজের আমল, নিজে যতটুকু করতে পারবো সেটাই কাজে লেগে যাবে সেদিন। সেই জন্য মরণের আগে আল্লাহ পাক যতদিন হায়াতে রেখেছেন নিজের আমল নিজে করার চেষ্টা করুন, নিজে শিখুন, নিজে কোরআন পড়তে শিখুন, নিজে নামাজ নিজে পড়ুন, নিজে রোজা রাখুন, নিজের ইবাদত আল্লাহ পাকের হুকুম নিজে মানুন, জানুন, বুঝুন, ইসলামকে বুঝে চলুন। মরণের আগে পাক্কা ঈমানদার হয়ে পৃথিবী থেকে বিদায় নেন, আল্লাহ পাকের কাছে সেদিনে হিসাব দিতে পারবেন। একটাবার ভেবে দেখেন সোনার মানিক জনেরা, যুবকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আল্লাহ নবী মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কাছে আমি দুটো দাবি রাখবো, আপনি কি আমার দুটো দাবি মেনে নেবেন? আল্লাহ নবী বিশ্ব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হুজুর আম্মা জান খাদিজাতুল কুবরাকে বলেছিলেন, ও বিবি খাদিজা, তোমার কি দাবি আছে তুমি আমার কাছে বলো, আমি রাসূলুল্লাহ তোমার দাবিগুলো মেনে নেব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনার কাছে আমার দুটো দাবি আছে, দাবি দুটো আপনাকে মানতে হবে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে তোমার কি দাবি আছে বলো, আমি মেনে নেব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার প্রথম নম্বর দাবি হলো আমি যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, আমি যেদিন পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমি যেদিন পৃথিবীর জমিন থেকে মারা যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সেদিনে আমার কাফনের কাপড়টা পৃথিবীর কোনো বস্ত্র দিয়ে দেবেন না, পৃথিবীর কোনো দোকানের কাপড় দিয়ে দেবেন না, পৃথিবীর কোনো বস্ত্র দিয়ে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের কোনো একটা বস্ত্র দিয়ে আমার কাফনের কাপড়টা দেবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা দাবিটা মেনে নিলাম। দ্বিতীয় নম্বর দাবিটা বলো। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দ্বিতীয় নম্বর দাবি হলো আমাকে যখন কবরে শুইয়ে দেওয়া হবে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তিন মুঠো মাটি দিয়ে চলে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সোনার মানিক জনেরা, যুবকেরা, তিন মুঠো মাটি দিয়ে চলে যাবে। ও সোনার মানিক, আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন আমার কবরের পাশ থেকে চলে যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা দাবিটা মেনে নিলাম। দাবি রাখা কিছুদিন পরে আম্মা জান খাদিজা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সোনার মানিক, সোনার চাঁদ মুরব্বী আব্বা জানেরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে দাবি অনুযায়ী নিজের পাগড়ি মোবারক দিয়ে খাদিজার কাফনের কাপড়টা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী প্রথম নম্বর দাবিটা মেনে নিয়েছেন, প্রথম নম্বর দাবিটা আদায় করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর দাবি, সকলে যখন তিন মুঠো মাটি দিয়ে চলে আসে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও সোনার মানিকেরা, ওই সময়তে সাহাবা কেরামেরা সকলেই চলে এসেছেন। আল্লাহ
নবী বিশ্ব নবী খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী চলে আসেন না। সাহাবারা কিছুটা রাস্তা যাবার পরে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা পিছনে ফিরে দেখলেন আল্লাহ নবী তো এখনো দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী এখনো ফিরে আসে না। আল্লাহ নবী কিছু সময় পরে খাদিজার কবরের পাশে বসে বললেন, খাদিজার কবরের মাটিকে সরিয়ে দিতে লাগলেন। কিছু সময় পরে দেখতে পেলেন খাদিজার কবরের পাশে বসে বসে দোয়া করে। আল্লাহ নবী যখন খাদিজার কবর থেকে ফিরে এসেছেন, আল্লাহ নবী ফেরেশতারা আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন খাদিজার কবরের পাশে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন? আপনি কেন বসে বললেন? হুজুর আপনি কেন কবরের মাটিকে সরিয়ে দিচ্ছিলেন? হুজুর আপনি কেন চলে আসলেন? একটা বারের জন্য যদি বলেন। হুজুর আমরা তো চলে এসেছিলাম, আপনি তো কবরের পাশে কিছু সময় দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন, হঠাৎ দেখলাম আপনি বসে বললেন, হঠাৎ দেখলাম আপনি মাটি সরিয়ে দিচ্ছেন, হুজুর একটু বলবেন? সাহাবায়ে কেরামেরা বললেন, আল্লাহ নবী বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমার সাহাবারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। অতএব আমি রাসূলুল্লাহ যখন খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছিলাম দীর্ঘ সময়, আমি রাসূলুল্লাহ বুঝতে পারছি খাদিজার কবরের মাটি যেন সংকীর্ণ হচ্ছে। কারণ যে মাটির উপরে আমি দাঁড়িয়ে আছি, মাটিটা যদি সরে আসে আমি বুঝতে পারবো কবরের পাশে দাঁড়িয়ে রয়েছি যেন সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমি ধারণা করছি, উপলব্ধি করছি। আমি আমার ক্ষমতা অনুযায়ী কবরের মাটি একটু হাত দিয়ে চাপ দিতে লাগলাম যে আমি রসুল, যদি আমার হাতের ছোঁয়াতে যদি কবরটা সোজা হয়। কিছু সময় পরে আমি রাসূলুল্লাহ দোয়া করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম খাদিজার জন্য। তারপরে আমি আবার ফিরে আসলাম। আজকের আমরা মুসলমান, সেই নবীর উম্মত। খাদিজা হলো আল্লাহ রসুলের স্ত্রী। তার কবরের অবস্থা যদি এমন হয়, কিতাবের ভিতরে এসেছে তার কবরের অবস্থা যদি এমন হয়, আমরা কেমন মুসলমান? আমরা তো স্বইচ্ছায় নামাজ ছাড়ি, স্বইচ্ছায় রোজা ছাড়ি, স্বইচ্ছায় আল্লাহর হুকুম ছাড়ি, ইবাদত ছেড়ে দিই। আমাদের কবরের অবস্থা কি হবে? একটাবার কবরের কথা চিন্তা করি, একটাবার কবরের কথা চিন্তা করি। সাহাবায়ে কেরামেরা কোন রাস্তাতে চলেছে? আউলিয়ায়ে কেরামেরা কোন রাস্তাতে চলেছে? একটাবার ভেবে দেখি, চিন্তা করলে সব পেয়ে যাব। পৃথিবীর জমিনে আমি সর্বসময় একটা কথা বলি, সাহাবায়ে কেরামেরা আল্লাহর ওলি বান্দারা, মাহবুব বান্দারা একটা কদম ফেলেছেন, পরের কদম তোলার আগে তারা হিসাব করে দেন, এই কদমটা ফেলার কারণে আমার গুনাহ হবে, লাভ হবে না ক্ষতি হবে। তারা হিসাব করে কদম ফেলেছেন। তারা মুখ থেকে একটা কথা বলেছেন, দ্বিতীয় কথা বলার আগে ভেবেছেন কথাটা বলার কারণে আমার গুনাহ হবে না তো, সমাজের কতটা উপকার হবে, এতটুকু ভেবে তারা প্রতিটা জবান চালিয়েছেন, হাত চালিয়েছেন, পা চালিয়েছেন। আজকে আমরা তো বেফাহেশ কথা, যেখানে ইচ্ছা যা ইচ্ছা মন চাই জিন্দেগি চলছি, রব চাই জিন্দেগি চলতে পারছি না। আল্লাহর ওলি বান্দারা কিভাবে চলে গেছেন, মাহবুব বান্দারা। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়নি, রোজা ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়নি। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়নি, রোজা ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়নি। তারা আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি হাসিল করেছে, তবে আল্লাহ তাদের পাওয়ার দিয়েছে। বাঘ দেখলে আমরা ভয় করি, কিন্তু বাঘ আল্লাহর ওলিদের কাছে বশ ছিল। কেন? তারা আল্লাহর হয়ে গেছে। বাঘ দেখলে আমরা ভয় করি, খেয়ে নেবে, কিন্তু আল্লাহর ওলিদের কাছে বাঘ বশ ছিল। তার একটাই কারণ, তারা আল্লাহর হয়েছে। তারা নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর হয়নি, রোজা ছেড়ে দিয়ে আল্লাহর হয়নি। বসিরহাটের শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বলে একজন আল্লাহর ওলি ছিল। আমরা বসিরহাটে মাজারে যারা গিয়েছি, বসিরহাটের মাজার যেখানে আছে তার কিছুটা আগেই একটা রাস্তা আছে, যে রোডটার নাম হলো আস্তানা রোড। ওই আস্তানা রোডের ভিতরে হুজুরের মাজার আছে। হুজুর যতদিন পৃথিবীর জমিনে বেঁচে ছিল বাঘের পিঠে চড়ে চড়েই কাটিয়েছেন, কোনো বাসে চড়েনি, ট্রেনে চড়েনি।
সুদূর বসিরহাটে, খুব বেশি দূর নয়। বাঘ তানাদের কাছে বশ ছিল, জঙ্গল থেকে কাঠগুলো কেটে বাঘের পিঠে দিতেন, যা বাড়ি দিয়ে বাড়ি রেখে চলে আসতো। নামাজ ছাড়া আল্লাহর ওলি নয় এগুলো। সোনার মানিক জনেরা, যুবকেরা, বসিরহাটের শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জীবন জিন্দেগিতে বাসে চড়েনি, ট্রেনে চড়েনি, পৃথিবীর কোনো গাড়িতে চড়েনি। সারাটা জীবন হুজুর আমার বাঘের পিঠে চড়ে চড়ে কাটিয়েছেন। আজও পর্যন্ত হুজুরের মাজার মুকাদ্দাসে গেলে দেখতে পাবেন হুজুরের মাথার ধারে, হুজুরের মাজারের পাশে একটা ছোট্ট মাজার রয়েছে। ওই মাজারটা হলো বাঘের মাজার। আল্লাহ নবী হুজুর যখন বসিরহাটের শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, হুজুরকে যখন জানাজার ময়দান থেকে কবরের দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, ওই সময়তে বাঘটা সকল লোকের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে চলে যায়। হুজুরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, বাঘটাও পিছনে যায়, পিছনে কাউকে কিছুই বলছে না, সবার পিছনে পিছনে বাঘটাও হাঁটছে। হুজুরকে কবরে শোয়ানো হলো, সকলে তিন মুঠো মাটি দিয়ে বেরিয়ে আসলো। কিছু সময় পরে দেখতে পাওয়া গেল বাঘটা হুজুরের মাথার গোড়ায় মৃত্যুবরণ করেছে। আর পৃথিবী হুজুরও চলে গেছে, বাঘটাও চলে গেছে। আজও পর্যন্ত বাঘের মাজারটাও হুজুরের কবরের পাশে আছে। যে আল্লাহর ওলি শুধু দাবি করলে হবে না। অনেকেই বর্তমান সময়ে অনেকেই দাবি করে আমি পীর, এ পীর সে পীর। এখন বিভিন্ন রকমের পীরও বার হয়। যে দাবি করা পীরের কাজ নয়। নামাজ ছেড়ে দিয়ে কেউ পীর হতে পারবে না, নামাজ ছেড়ে দিয়ে কেউ ওলি হতে পারবে না। বসিরহাটের বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, ও সোনার মানিক বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা কথা বলতেন, তোমরা যারা পীরের দাবি করো, বর্তমান তো পীর জামানা ছেয়ে গেছে, পীর পীর পীর, এ পীর সে পীর, ঘটি পীর, বাটি পীর, বালতি পীর। ও সোনার মানিক কান্ডা খুলে সরে রেখে দেন। বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, যারা পীরের দাবি করো আমার কাছে চলে এসো, আমার সঙ্গে একটা বার সুন্দরবনের জঙ্গলে নিয়ে যাব। সুন্দরবনের জঙ্গলে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে ছেড়ে দেব। বাঘ যদি তোমাকে ছেড়ে দেয় তবে তুমি পীর। কারণ আল্লাহর ওলিদের কাছে বাঘ বশ ছিল। বর্তমান জামানার পীরদেরকে বজলুর রহমান দরগাপুরি হুজুর বলছেন, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে সুন্দরবনের জঙ্গলে নিয়ে যাব। সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার যদি তোমাদেরকে ছেড়ে দেয় তবে তোমরা পীর, তোমাদেরকে পীর বলে মেনে নেব। নামাজ ছাড়া পীর হয় না, ওলি হয় না। আমাদেরকে পীর ধরতে হবে, অনুসরণ করতে হবে, তবে দেখে ধরতে হবে, বুঝে ধরতে হবে। যাকে তাকে পীর সেবা করলেই হবে না। কারণ যে সেই আল্লাহর ওলি হয়নি, আমরা চোখে দেখতে পাচ্ছি, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, গুনাহের কাজ করছে, তাকে পীর বলে কিভাবে মানবো? মানা যাবে কি? যাবে না। সেই জন্য নিজের আমল নিজে করতে হবে। বলার উদ্দেশ্য আমার একটাই, নিজের আমল নিজে করতে হবে। পীর ধরুন অবশ্যই আপনার সঠিক রাস্তা জানার জন্য, আপনি তার ভালোটা নিন, খারাপটা ছুঁড়ে ফেলে দিন। ভক্ত হবেন, ভোলা মাছের মতো ভক্ত নাই, একেবারে ভুলে গেলে হবে না। ভক্ত হতে হবে, ভক্তের মতো ভক্ত হতে হবে। বর্তমান তো সোশ্যাল মিডিয়ার জামানা। সোশ্যাল মিডিয়ায় এখন যে সেই পীর সোশ্যাল মিডিয়ায় নিজে প্রকাশ করছে আমি পীর, মানে সোশ্যাল মিডিয়া হাওয়ার মতো ছুটছে, পীরের দাবি করে বসলো। গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া। আসলে সোশ্যাল মিডিয়াটা আমরা বুঝি নেট মারলেই, ইউটিউব চালালেই যে ওয়াজটাই শুনবো সেটাই ভালো, আমরা এটাই বুঝি। কিন্তু নয়, এই ওয়াজের মধ্যে যে চারটে ইমাম রয়েছে, চারটে ইমামের মত রয়েছে, আমরা তার বুঝছি না যে এই বক্তাটা এই ইমামের অনুসারী, এটা আমরা জানছি না। বা ও বক্তাও প্রকাশ করবে যে আমি ইমামে আবু হানিফার অনুসারী। আমি এতক্ষণ ওয়াজ করছি, আমি একবারও বলিনি যে আমি ইমামে আবু হানিফার অনুসারী। এতে আমার ওয়াজ আহলে হাদিসরাও শুনতে পারে, আমার ওয়াজ শাফি মাযহাবে অন্য মাসলাকের মানুষও শুনতে পারে। ইউটিউব খুলেই যার তার ওয়াজ শুনে আমল করলে চলবে না। ওয়াজ শুনুন, নসিহত শোনা অবশ্যই প্রয়োজন, জীবনে কোরআনের নসিহত অবশ্যই শুনতে হবে, তবে
জানতে হবে, বুঝতে হবে। আমি যার তার ওয়াজ শুনলাম গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল, ওই যে আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে তুচ্ছ তাচ্ছিল্যতার সঙ্গে একটা কথা বলেছিল একটা আহলে হাদিসের, আহলে খবিস, আহলে হাদিস বলা ভুল, কারণ আহলুল হাদিস যারা, আহলুল হাদিস যারা, যারা হাদিসকে মানে আর তারা হাদিসকেই মানে না, তাদেরকে আহলে হাদিস কি করে বলবেন? যারা হাদিস মানে না তাদেরকে তো আহলে হাদিস বলা যাবে না। অতএব আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ইসালে সওয়াবে বসে তিনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন এবং সামনে যে মানুষগুলো ছিল তাদেরকে বললেন তোমরা সকলে দাঁড়িয়ে যাও। এই মুহূর্তে আল্লাহ নবী, আবু বকর, ওমর, উসমান, আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলেই এসেছেন, তোমরা একটু উঠে দাঁড়িয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যতা করে উড়িয়ে দিল যে রসুল খেয়ে দে কাজ নেই ফুরফুরা, রসুল খেয়ে দে কাজ নেই ফুরফুরা এসছে, কথাটা উড়িয়ে দিল। কারণ সে আহলুল খবিস, আহলে হাদিস বলা যাবে না, আহলুল খবিস। কারণ আমার দাদা হুজুর পীর কিবলা আমার ফুরফুরার মত পথ অনুসারী নয়, হানাফি মাযহাবের অনুসারী সে নয়। এই কথাটা যখন পাল্টা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে আমার দলের কিছু অনুসারী, আমার হানাফি মাযহাবের কিছু বক্তা, ফুরফুরা সিলসিলার কিছু অনুসারী, এরকম কিছু সোশ্যাল মিডিয়ার সামনে নিজেকে হাইলাইট করার জন্য তাকেও গালিগালাজ, ধরবো, মারবো, বাঁধবো, কাটবো, এইসব ধরে বেঁধে তো ইসলাম চলে না। তখন পাল্টা এদিক থেকে বলে ওদিক থেকে বলে, সোশ্যাল মিডিয়া ইসলামটাকে একদম শেষ করে দিয়েছে। আম জনসাধারণ বিভ্রান্ত হচ্ছে এই জিনিসগুলো নিয়ে। যারা এই সোশ্যাল মিডিয়া খুলছে, কি ব্যাপার, এই দেখ আহলে হাদিসদের সঙ্গে ফুরফুরাদের সঙ্গে ঝগড়া হচ্ছে, এতে আম জনসাধারণের কোনো উপকার নেই। এই জিনিসগুলো আমাদের বোঝার দরকার। আমরা তো শুনছি, আমরা হঠাৎ ওই আহলে হাদিসের ওয়াজটাই শুনলাম, তাই তো এ তো ভালো কথা বলছে, রসুল তো আসতে পারে এখানে, রসুল তো কবে মারা গেছে, রসুল তো আসতে পারে না। স্বাভাবিক আমার ব্রেনটে ঢুকে যাবে, কিন্তু আধ্যাত্মিক জগতের ব্যাপার, দুটো জগৎ আছে, এহ জগৎ পরজগৎ। আধ্যাত্মিক জগতের ব্যাপারে আমরা বুঝবো না, কারণ সে ইলম আমরা হাসিল করিনি, আমরা সেই ইলমটা এখনো অর্জন করতে পারিনি, সেই জিনিসটা আমরা বুঝতে পারবো না। কিন্তু আমাদেরকে ওইটাই বোঝানো হচ্ছে যাতে আমরা না বুঝি, এমন একটা জিনিস দিয়েই বোঝানো হচ্ছে। যখন আমরা ধরবো, মারবো, কাটবো, পাল্টা তারও জবাব আসে। কিন্তু বর্তমান সময় তাকে আর খুঁজে পাওয়া যায় না, সোশ্যাল মিডিয়া তাকে আর দেখা যাচ্ছে। আমার মনে আছে মারা গেছে, আমার মনে আছে মারা গেছে, তার কারণ হলো ফুরফুরা সিলসিলার অনুসারী, ফুরফুরা সিলসিলার বলিষ্ঠ হাতিয়ার, ফুরফুরা শরীফের তরুণ প্রজন্মের একজন পীরজাদা উজায়ের সিদ্দিকী যখন দলিল তথ্য দিয়ে মানুষকে বুঝিয়েছেন যে দাদা হুজুর পীর কিবলার কাছে আল্লাহ নবী এসেছিলেন, ফুরফুরা সিলসিলার বলিষ্ঠ হাতিয়ার মুফতি বাকি বিল্লাহর মতো মানুষ, মুফতি আব্দুল কাইয়্যিম সাহেবের মতো মানুষ যখন বুঝিয়েছেন দলিল সহ তথ্য দিয়ে, ধর্ম মারব কাটবো নয়, এ দিয়ে ইসলাম চলে না, তারা কোরআন হাদিস দিয়ে যখন মানুষকে বুঝিয়েছেন, তারা বুঝেছে, পাল্টা তাদের আর কোনো জবাব খুঁজে পায় না। আপনি ভাবতে পারবেন না, ওই যে বক্তারা বলছে তার সাথে একজন ব্যাগ নিয়ে ঘোরে, সেও উল্টো পাল্টা বলছে, ফুরফুরা সিলসিলাকে তুচ্ছ তাচ্ছিল্যতা করছে আজকে আমাদের কারণে। কারণ আমরাই তাদের ওয়াজ শুনে তাদেরকে বাজিয়ে তুলেছি, আমরাই তাদেরকে পীর সেবা করছি। সেই জন্য একটু ভেবে চিন্তে ইসলামকে বুঝতে হবে, জানতে হবে, ভেবে চিনতে পা ফেলতে হবে। কথা আমার একটাই, একটা পা ফেলবো, আর একটা পা ফেলার আগে আমি কোন মত পথ অনুসরণ করে, আমি হানাফি মাযহাবের মানুষ, আমি ঠিক রাস্তাতে চলছি তো নাকি, আমার রাস্তাটা ঠিক আছে তো নাকি। সোশ্যাল মিডিয়া ভাইরাল হলেই পীর নয়। ওই যে বজলুর রহমান দরগাপুরি হুজুর বললেন, পীর যদি হতে চাও, যদি তুমি পীরের দাবি করো, সুন্দরবনের জঙ্গলে চলো, রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে তোমাকে ছেড়ে দেবো, বাঘ যদি তোমাকে ছেড়ে দেয় তবে তুমি পীর। শুধু পীরের দাবি করলে, গায়ে রক্ত থাকলে পীর নয়। পীরের রক্ত আমার গায়ে রয়েছে, আমি পীর নয়। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, একক তো নামাজের সঙ্গে খোঁজ নেই আমি পীর। সোনার মানিক জনেরা, যুবকেরা, কান্ডা খুলে শুনে রেখে দেন, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, কোরআনকে জানতে হবে, বুঝতে হবে, হাদিসকে জানতে হবে, বুঝতে হবে, শরিয়াতটাকে আমাদেরকে জানতে হবে, শরিয়াতটা আমাদেরকে বুঝতে হবে। ও সোনার মানিকেরা, কোরআনটা যদি জেনে বুঝে আমল করতে পারি, হাদিসটা যদি জেনে বুঝে আমল করতে পারি, রাসূলুল্লাহ সুন্নাতে নববী যদি মেনে নিতে
পারে। ও সোনার মানিকেরা, নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসবে। আর যে আমাকে ভালোবাসবে, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, এখানে যত মানুষ উপস্থিত হয়েছেন, অনুরোধ করব আল্লাহ পাকের হুকুমকে মেনে নেন, বিশ্ব নবীর সুন্নাতকে মেনে নেন, বিশ্ব নবীর সুন্নাতের উপরে চলুন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সোনার জবানে ঘোষণা করে জানিয়েছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না যে সময় পর্যন্ত তোমরা তোমাদের আলাওলা সয় সম্পত্তি, পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করতে না পারবে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে না পারবে, ওই সময় পর্যন্ত তোমরা প্রকৃতিক মুমিন মুসলমান হতে পারবে না। যুবকেরা কান্ডা হলো শুনে রেখে দেন, আল্লাহ পাকের হুকুম মানতে হবে, রাসূলের সুন্নতে নববী মানতে হবে। ও সোনার মানে হানাফি মাযহাবের উপরে ঠিক থাকতে হবে, টিকে থাকতে হবে, কোনো কথায় কান দিলে হবে না। আমরা হানাফি মাযহাবের মানুষ, সিলসিলায়ে ফুরফুরা শরীফের অনুসারী। সোনার মানিক জওয়ানেরা, যুবকেরা, একই রাস্তাতে টিকে থাকতে হবে, 12 রাস্তাতে গেলে হবে না। তবে আমি একজন ইমানদার বলে দাবি করতে পারবো, ইমান তবে আমার পাকা হবে। আজ এখানে কাল ওখানে চলবে না, চলবে না, কারণ আমরা কমজোর, আমরা কোরআনের জ্ঞান আমাদের ভিতরে নাই, হাদিসের জ্ঞান আমাদের ভিতরে নাই। আপনাকে যদি কেউ এখন প্রশ্ন করে, ফুরফুরা সিলসিলার অনুসারী আপনি, আপনার পীর সম্পর্কে যদি কেউ আপনাকে প্রশ্ন করে, আপনি উত্তর দিতে পারবেন না। কোরআন সম্পর্কে আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনি উত্তর দিতে পারবেন না, কারণ আমরা কোরআন জানি না, হাদিস জানি না। আজকের বর্তমান সোশ্যাল মিডিয়া যে অবস্থা চলছে, ওই আহলে হাদিস যাদেরকে বলেন, যারা আহলে হাদিস, হানাফি মাযহাবের আলেমদের কাছে ফোন করছে, ফোন করে জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহ রসুল এসেছিল, তা ওই দলিলটা কোথায় আছে, সনদটা কোথায় আছে, কিভাবে আছে, কোন হাদিসের ভিতরে আছে? বিভ্রান্ত, কিছুই নয়, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্যতা করে এই জিনিসগুলো শুনে আমরা বিভ্রান্ত হচ্ছি। আমি আজকের পরিষ্কার, এখানেও সোশ্যাল মিডিয়া চলছে, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি তাদেরকেই বলছি, তাদেরকেই জানাচ্ছি, যদি দলিলের প্রয়োজন হয়, সর্বপ্রথম আমার দলিলটা আগে খুঁজতে হবে। আমি যে জন্ম নিয়েছি, ওই দলিলটা আমার বাপের কাছে আগে শুনতে হবে, আমার জন্মটা বৈধ না অবৈধ। পৃথিবীর দলিল তো চলে যাক, আমার জন্ম বৈধ না অবৈধ, এই দলিলটা আগে আমার বাপকে জিজ্ঞাসা করতে হবে। এই দলিল না খুঁজে আমরা অন্য দলিল খুঁজতে যাচ্ছি, কোথায় কি হয়েছে না হয়েছে ওইসব কি খুঁজতে যাচ্ছি আমরা, শুধু বিভ্রান্ত ছাড়ার কিছু নয়। অনুরোধ করব, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, থাকবেন, জানবেন এটা আমাদের হানাফি মাযহাবের মানুষ, সিলসিলায়ে ফুরফুরা শরীফের অনুসারী, যতটা ভালো নেওয়ার মতো নেবেন, নিজে আমল করুন, নিজে আমল করুন। কথা আমার একটাই, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আসেন আমরা সকলেই একটাবার বিশ্বনবীর দরবারে সালামের নজরানা পাঠাই। ইয়া নবী সালাম আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম
سلام عليك صلوات الله عليك جبرائيل দিলে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার তার তোরেও শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি بلغ العلا بكماله كشفت